তো গাইস আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওর জন্য অটোমেটিক্যালি বাংলাতে এই রিলেটেড ট্রেন্ডিং সাবটাইটেল জেনারেট করতে পারেন। ভিডিওটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করবো, কেননা আপনারা যদি মাঝখান থেকে কোনো স্টেপ বাদ দেন তাহলে হয়তো আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। তো গাইস আমার নাম অবি, আপনারা দেখছেন টেকি অবি। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং আমাদের যে কোনো ভিডিওতে অটোমেটিক্যালি বাংলা সাবটাইটেল অ্যাড করতে হলে আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা সর্বপ্রথম গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে আপনারা লিখবেন ক্যাপউইং লিখে যদি সার্চ করেন তাহলে ফার্স্টে লিঙ্কটি পেয়ে যাবেন capwing.com। এটা ওপেন করে নেবেন এবং আমাদের কাছে আপাতত একটি শর্ট ভিডিও রয়েছে যেটা আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু এটাতে কোনো প্রকার সাবটাইটেল অ্যাড করে নেই। তো সর্বপ্রথম আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দিই। আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের যে কোনো ইমেজকে পাসপোর্ট সাইজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য তো এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকারের আর কি সাবটাইটেল নেই, বাংলা হোক ইংলিশ হোক কোনো সাবটাইটেলই নেই। তো এই ভিডিওতে আমরা অটোমেটিক্যালি জাস্ট এক ক্লিকের মাধ্যমেই বাংলা সাবটাইটেল অ্যাড করব। তো তার জন্য আমরা ক্যাপউইংয়ে চলে যাব। যাওয়ার পর এখানে আপনাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই যে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট আপনার capwing.com যাবেন, এরকম ইন্টারফেস আসবে। গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অথবা আপনাদের যে ইমেল রয়েছে সেই ইমেল দিয়েও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আবার একটু লোডিং নেবে প্রজেক্টের জন্য এবং এখানে আপনাকে সর্বপ্রথম একটি ক্যানভাসের অ্যাসপেক্ট রেশিওর কথা জিজ্ঞাসা করবে যে কোন অ্যাসপেক্ট রেশিওতে আপনারা ক্যানভাস তৈরি করতে চাচ্ছেন। তো এখানে 21:9 রয়েছে, 16:9 রয়েছে, 1:1, 4:5 এবং 9:16 রয়েছে। আপনারা যদি ফেসবুকের জন্য নর্মাল ভিডিও তৈরি করেন তাহলে 4:5। আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 16:9। আপনারা যদি ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও তৈরি করেন 1:1 এবং আপনারা যদি কোনো প্রকার শর্ট বা রিলস এগুলো তৈরি করেন অথবা টিকটকের ভিডিও তাহলে 9:16। দেখতে পাচ্ছেন টিকটক, ইনস্টাগ্রাম স্টোরি। তো এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের ক্যানভাসটা ওপেন হয়ে যাবে। দেন আমাদের এখানে অ্যাড মিডিয়া করতে হবে। তো আমাদের যে শর্ট ভিডিওটি রয়েছে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। এটা আপলোড হতে একটু সময় লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে এবং আপলোড হওয়ার পর আমরা জাস্ট সিম্পলি আমাদের ভিডিওটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ক্যানভাসে নিয়ে আসবো। নিয়ে আসলে এখানে আমাদের টাইমলাইন চলে আসবে এবং এখানে আপনার শুধুমাত্র কোনো প্রকার সাবটাইটেল না, আপনারা যদি চান সম্পূর্ণ ভিডিও এডিটিং এই ওয়েবসাইটেই করতে পারবেন। এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন, টেক্সট টুল, ভিডিও, ইমেজ, এলিমেন্ট, অডিও, লেয়ার, ট্রানজিশন, টেমপ্লেট, প্লাগইন এবং ভিডিও। এখান থেকে আপনারা যদি চান স্প্লিট, কাট সব কিছু আপনারা করতে পারবেন। মানে ভিডিও এডিটিংয়ে যত টুল প্রয়োজন সব কিছুই এই ওয়েবসাইটে রয়েছে। কিন্তু আমরা এত টুল দেখবো না। ডান পাশেও যদি দেখেন তাহলে অসংখ্য পরিমাণে টুল রয়েছে আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য। কিন্তু আজকে আমরা কোনো টুল দেখবো না, আমরা দেখবো যে শুধুমাত্র কিভাবে এক ক্লিকে আমাদের ভিডিওর মধ্যে বাংলা সাবটাইটেল অ্যাড করতে পারি। তো তার জন্য এখানে আমরা উপরে চলে আসবো এবং এখানে সাবটাইটেল নামের একটা অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপলোড এসআরটি, ভিটিটি, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দিলে আপনারা যদি চান তাহলে ফ্রেম বাই ফ্রেম আপনাদের লিখে সাবটাইটেল অ্যাড করতে হবে। আপলোড এসআরটি যদি কোনো সাবটাইটেল আপনাদের জেনারেট করা থাকে সেটা আপনারা এখানে আপলোড করতে পারবেন, অথবা এখানে অটো সাবটাইটেলের একটি অপশন রয়েছে। এআই এর মাধ্যমে অটোমেটিক সাবটাইটেল তারা জেনারেট করে দিবে। তো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনারা যদি এই অরিজিনাল ল্যাঙ্গুয়েজের ড্রপডাউন মেনুটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অসংখ্য পরিমাণে আপনারা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। এক কথায় যদি বলেন এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজই আপনারা পেয়ে যাবেন। অ্যারাবিক হোক, বাংলা, হিন্দি, উর্দু, জাপানিজ, চাইনিজ, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনার নিচনে দেখতে পাবেন দুইটা বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা বাংলা ভারত, একটা বাংলা বাংলাদেশ। তো যেহেতু আমরা বাংলাদেশের তাহলে আমরা বাংলাটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যদি এমন কোনো ভিডিও থাকে যেটা মূলত ইংলিশে করা এবং সেটাকে আপনারা বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন এবং এখান থেকে ট্রান্সলেট ভিডিও টু বাংলা সিলেক্ট করে দেবেন। মানে আপনাদের ভিডিও যেই ল্যাঙ্গুয়েজে হোক না কেন
ওই ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল জেনারেট করার পর আপনারা যদি চান তাহলে অন্য যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেটও করতে পারবেন। তো যেহেতু আমাদের বাংলাতেই আমরা দিব, আমরা বাংলাটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করব না, তো এই কারণে আমাদের কোনো প্রয়োজন নেই এটার। যদি আপনারা চান যে বাংলাতে আপনি বলেছেন ওইটা ইংলিশে ট্রান্সলেট করে দেখ, তাহলে এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিলে আপনাদের যে সাবটাইটেলটা জেনারেট হবে সেটা আপনার বাংলার উপর বেস করে ট্রান্সলেট জেনারেট হবে। তো আমরা বাংলাটাই রাখবো এবং এখানে অটো সাবটাইটেলে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাবেন এখানে অটোমেটিক আপনার ভয়েস অনুযায়ী সাবটাইটেল জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাবটাইটেল জেনারেট হয়ে গিয়েছে এবং এখন যদি আমরা আমাদের ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওর মধ্যে অটোমেটিক সাবটাইটেল এখানে চলে এসেছে। তো আমরা একটু প্লে করে দেখি। আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের যে কোনো ইমেজকে পাসপোর্ট সাইজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের বাংলাতে সাবটাইটেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গিয়েছে। তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে পুরো সাবটাইটেলটা একবার পড়বেন, কোথাও যদি কোনো ভুল থাকে সেটা আপনারা জাস্ট এখানেই এডিটিংয়ের মাধ্যমে কারেকশন করে নিতে পারেন। এর পাশাপাশি এখানে যদি আপনারা এই ডিজাইনটাকে চেঞ্জ করতে চান, যেমন এখন যে ডিজাইনটা রয়েছে এটা না দিয়ে আপনারা অন্য কোনো ডিজাইন দিতে চান সেটাও দিতে পারবেন। সর্বপ্রথম আপনারা এক ফ্রেমে কতগুলো সেন্টেন্স বা ওয়ার্ড দিতে চান এটা আপনারা সিলেক্ট করতে পারবেন এখান থেকে ক্যারেক্টার পার সাবটাইটেল। তো এখানে আপাতত 4টি রয়েছে, আপনারা যদি চান এটা কমাতে পারবেন 3, 2, 1। অনেকের দেখেন যে মানে এক একটি করে ওয়ার্ড আসে মানে সাবটাইটেলে, আবার অনেকের একটু লং আসে। তো এভাবে আপনারা যদি চান তাহলে বেশি কম করতে পারবেন, একটা ওয়ার্ডও রাখতে পারবেন, অথবা যদি চান 2টা, 3টা, 4টা যতগুলো চাই রাখতে পারবেন। যেমন আমরা এখানে 2টা দিয়ে দিলাম, 2টা ওয়ার্ড যেন থাকে পার আর কি ফ্রেমে। এরপর এই সাবটাইটেলের যে ডিজাইনটি রয়েছে এটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তার জন্য এখানে আপনার ডান পাশে চলে আসবেন, এখানে দেখতে পাবেন টেক্সট স্টাইল নামের একটি অপশন রয়েছে। ভিউ অলে ক্লিক করবেন, এখানে অনেকগুলো আপনার টেক্সটের স্টাইল পেয়ে যাবেন, আপনাদের যেটা পছন্দ সেটা অ্যাড করতে পারেন। যেমন আপাতত যেটা রয়েছে সেটা সাদা থেকে হলুদ হবে, মানে নর্মালি টেক্সটের কালার সাদা থাকবে, যেই ওয়ার্ডটা আমি বলবো ওইটা হলুদ হয়ে যাবে। আরেকটা আছে সাদা থেকে নীল, এটা আছে পপ হবে, মানে 3 কালারে থাকবে, যেটা বলবো সেটা পপ হয়ে যাবে। এখানে আরেকটা আছে এটা মেবি নর্মাল বাবলগাম নাম। আরেকটা আছে হাইলাইট, এটাও সেমভাবে যেটা বলবো সেটা হাইলাইট হয়ে যাবে। এটা ক্যান্টিলোপ, এরকম এখানে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন। যেমন এটা একটি রয়েছে যেটাতে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ওই টেক্সটটা হাইলাইট হয়ে যাবে যেটা আমি বলবো। এর পাশাপাশি আরও অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে। এর পাশাপাশি আপনারা যদি চান যে আপনাদের নিজের ইচ্ছা মতো ডিজাইন করবেন সেটাও আপনারা করতে পারবেন। এর পাশাপাশি এখানে অ্যানিমেশনের সিস্টেম রয়েছে, আপনারা যদি চান অ্যানিমেশনও চেঞ্জ করতে পারবেন। মানে কোনো একটি কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কিন্তু এটার অ্যানিমেশনটা ভালো লাগেনি, যেমন এটাই হতে পারে যে এটা আমরা যেহেতু সিলেক্ট করে রেখেছি এটাই হতে পারে, কিন্তু এটার যে অ্যানিমেশন এটা আমাদের পছন্দ হয়নি, আমরা চাইলে এখান থেকে নতুন একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখন রয়েছে যেটা বলতেছি ওইটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওই টেক্সটার আমরা যদি চাই ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডেও একটি কালার থাকুক তাহলে এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন দিলে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডেও একটি কালার চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো কালারও আপনারা অ্যাড করে দিতে পারবেন। এর পাশাপাশি এখানে ট্রানজিশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা টেক্সটের ডিজাইন রিলেটেড কিছু চেঞ্জ করতে চান সেটা এখান থেকে করতে পারেন। যেমন ফন্ট রয়েছে, সাইজ রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, লেফট রাইট মিডল, তারপর আন্ডারলাইন দিতে পারবেন, ইটালিক করলে করতে পারবেন, বোল্ড আনবোল্ড করতে পারবেন। এক কথায় A to Z যত ধরনের কাস্টমাইজেশন আছে সব কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন। যখন আপনাদের কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখানে জাস্ট এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফরম্যাট সিলেক্ট করবেন। অবভিয়াসলি আমরা যেহেতু ভিডিও আর কি ফরম্যাটে শর্ট ভিডিও হয় তো আমরা MP4 সিলেক্ট করবো। আপনারা চাইলে এখানে GIF, PNG অথবা MP3ও তৈরি করতে পারেন। এর পাশাপাশি রেজলিউশন এখান থেকে 720 পর্যন্ত আপনারা করতে পারবেন এবং কোয়ালিটি আপনারা হাই দিয়ে দিবেন, তাহলে একটু বেটার কোয়ালিটি পাবেন। একটু না বলতে গেলে অনেক ভালো কোয়ালিটি পাবেন, কিন্তু আফসোস শুধুমাত্র 1080pটা পাবেন না। এটা নেওয়ার জন্য আপনাদের প্রিমিয়াম যে ওদের মেম্বারশিপ রয়েছে সেটা আপনাদের কিনতে হবে। তো এই ছিল মূলত ভিডিও। এভাবে আপনারা যদি চান যে কোনো ভিডিওর মধ্যে এক ক্লিকেই সাবটাইটেল বাংলাতে অ্যাড করতে পারেন। এর পাশাপাশি সেখানে ভিডিও আরও অসংখ্য টুল রয়েছে, তো আপনারা যদি চান যে এই টুলগুলো নিয়েও আমি কোনো ভিডিওতে কথা বলি এবং দেখাই যে এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে নিচে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে বা কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে নিচে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।